জুন মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। জুন মাস কেমন যাবে। এই জুন মাসের চারটে গ্রহের কিন্তু গোচর হতে চলেছে। এই চারটে গ্রহের গোচর কি ফল দেবে তার উপরে ভিত্তি করেই কিন্তু এই জুন মাসের মাসিক রাশিফল আমি আলোচনা করব। আমি প্রত্যেকটা মাসিক রাশিফলেই বলি যে গ্রহের গোচরের উপরে নির্ভর করে আলোচনাগুলো করা হয়। যদি গ্রহের গোচর শুভ ফল দেয় তো শুভ, অশুভ ফল দিলে অশুভ। সেই রাশি আমি তাদের কিন্তু সতর্ক করি যে আপনার জন্য ভালো, আপনার জন্য খারাপ। তাই আমাদের প্রথমে এই মাসিক রাশিফলগুলো সঠিকভাবে বুঝতে হলে আগে গ্রহের গোচরটা জানতে হবে। আর গ্রহের গোচরটা নিয়েই আমি কিন্তু আলোচনা করি, তারপর আমি রাশি আলোচনা করি। তাই এই গ্রহের গোচর কি বলছে সেটা আমাদের জানতে হবে। কোন কোন গ্রহ তারা তাদের রাশি পরিবর্তন করবে সেটাও কিন্তু আমাদের জানতে হবে। তারপর আমরা কিন্তু সব কিছু বুঝতে পারবো যে না আমাদের পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে, এবং আমি তো বিস্তারিত বলবো এবং বোঝানোর চেষ্টা করব। দেখুন, এই জুন মাস আমি যদি শুরুতেই বলি তাহলে কিন্তু এই 6 জুন বুধ কিন্তু তার রাশি পরিবর্তন করবে, মিথুন রাশিতে প্রবেশ করবে। 7 জুন মঙ্গল তারও কিন্তু রাশি পরিবর্তন করবে সিংহ রাশিতে। আবার রবি কিন্তু 15 জুন মিথুন রাশিতেই প্রবেশ করবে, এবং 28 জুন শুক্ররও কিন্তু রাশি পরিবর্তন। এই যে রাশি পরিবর্তনগুলো, এতে কিন্তু কিছু শুভযোগ তৈরি হবে, কিছু অশুভযোগ তৈরি হবে। তার ফলে এই মাসিক রাশিফল আমি কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করছি যে কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ। তাই আমি প্রত্যেকটা দিন একটা কথাই বলি যে শুধু এই প্রোগ্রামগুলো দেখলে হবে না, তার সাথে সাথে আপনার গ্রহের গোচর কতটা শুভ ফল দিচ্ছে, অশুভ ফল দিচ্ছে সেটা জানতে হবে। আর এটা জানতে গেলে আপনাকে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে, আপনার জন্মছক বা আপনার হস্তরেখা বিচার করাতে হবে, তারপর কিন্তু সঠিকটা আপনি জানতে পারবেন। ধরুন আপনার রাশি নিয়ে আমি বললাম যে আপনার ভালো সময় যাবে, সেখানে দাঁড়িয়ে আপনার সমস্ত গ্রহ অশুভ হয়ে বসে আছে। সেখানে কিন্তু আমি রাশির বলছি, আপনার ব্যক্তিগত তো বলিনি। আপনার রাশি মিলে গেছে, আপনি হয়তো ভাবছেন আমার পজিটিভিটি, সেখানে দাঁড়িয়ে দেখা গেল আপনার সঙ্গে কিছু মিলল না। তার মানে আমার বিচার বিশ্লেষণ ভুল না সঠিক, আপনার গ্রহের অবস্থান আপনার জানা নেই, এটাই হচ্ছে ভুল। তাই সবসময় আমি বলি এই যে কোনো রাশি নিয়ে আলোচনা করি না কেন, 50% জাতক জাতিকাদের কিন্তু জীবনে সব দিক থেকে সফলতা আসে, আর 50% জাতক জাতিকাদের কিন্তু সফলতা আসে না। এই দিকগুলো কেন আমরা ঠিকঠাক মতো মিলিয়ে নিতে পারি না, মানে আমরা রাশিটা জানতে পারছি কিন্তু আমাদের নিজের পার্সোনাল গ্রহের অবস্থানটা জানতে পারি না, সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু পিছিয়ে থাকি। অবশ্যই আলোচনা তো করবই। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, এবং আমার জবা মায়ের জয় বলবেন। তাতে কিন্তু আপনার অনেক বাধা বিঘ্ন কেটে যাবে। যারা আমার প্রোগ্রাম অনেক দিন ধরে দেখেন তারা জানেন আমার জবা মায়ের একটা পজিটিভিটি আছে, সেই পজিটিভিটিটা সবচাইতে ভালো আপনি বুঝতে পারবেন বা ফিল করতে পারবেন কখনো যদি এই 10 মহাবিদ্যা কালীবাড়ি আসতে পারেন। তাই কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আপনার জায়গার নাম, এবং জবা মায়ের জয় কমেন্ট করতে ভুলবেন না, তাতে কিন্তু আপনারই ভালো হবে। যতবার জবা মায়ের জয় বলবেন, যত কমেন্ট আসবে, আপনার কিন্তু অনেক বাধাবিঘ্ন কাটবে। কোনো রকম এখানে আপনাদের ভুল বোঝানো হয় না, যেটা বাস্তব সেটাই বলা হলো। অবশ্যই সঙ্গে থাকুন, আমি বিস্তারিত আপনাদের নিয়ে আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। আপনাদের জানা আছে, তা সত্ত্বেও বলছি। সরাসরি আমার সাথে দেখা করতে পারবেন তারাপীঠ এবং আমার নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি। তারাপীঠে পেয়ে যাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ। এই মে মাসে আপনারা পেয়ে যাবেন 30-31 তারিখ। যদি মনে হয় খুব প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন, অর্থাৎ হোয়াটসঅ্যাপে তারাপীঠ বলে লিখবেন, কন্ট্যাক্ট নাম্বার পাঠানো হবে। আর যদি মনে হয় যে না 10 মহাবিদ্যা কালীবাড়ি আসতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলতে হবে। তাহলে এই 10 মহাবিদ্যা কালীবাড়ির সম্পূর্ণ অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন। ঠিক সঠিকভাবে আপনি যদি আসতে চান তাহলে একদম সহজ, কোনো কষ্ট হবে না।
মহাবিদ্যা কালীবাড়ি চলে আসতে পারবেন, কারণ আমরা সেইভাবেই আপনাকে গাইড করে নেব। তাই এইভাবে দুটোর যে কোনো একটি জায়গায় চলে আসতে পারেন, কোনো রকম আপনার সমস্যা কিন্তু হবে না, সম্পূর্ণ গাইড করার দায়িত্ব আমাদের। আর কেন আসবেন? যদি আপনি সমস্যা থাকেন তবেই আসবেন। বর্তমান পরিস্থিতিতে আমাদের কিন্তু সকলেরই কেউ বলতে পারবে না যে খুব ভালো আছে, কোথাও না কোথাও গিয়ে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। তাই সেগুলো থেকে কিন্তু বেরোতে গেলে আপনাকে কোথাও না কোথাও যেতে হবে। যদি মনে হচ্ছে না আমরা কয়েকদিনের জন্য একটু সমস্যায় আছি, সেক্ষেত্রে বলবো কোনো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকের কাছে যাবেন না। যদি লং টাইম হয় তবে যাবেন, কারণ আমাদের ভালো মন্দ নিয়েই চলতে হবে, কখনো খারাপ কখনো ভালো। লং টাইম হয়ে গেলে তখন কিন্তু আমাদের প্রয়োজন কোথাও যাওয়া। সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই কোনো আপনার পরিচিত বা আপনার জায়গায় ভালো লাগে তার কাছে অবশ্যই যেতে পারেন। যদি মনে হয় আমার কাছে আসবেন, অবশ্যই সেটাও আসতে পারেন। এই দুটো জায়গায় যে কোনো একটি জায়গায় সরাসরি আসলে পরে আপনার নেগেটিভিটি আমি কাটিয়ে দিতে পারবো, অনেক কিছু বুঝতে পারবো। অনলাইন এগুলো সম্ভব না, তাই অনলাইনটা এখন বন্ধ আছে। তাই সরাসরি আপনার এই দুটো জায়গায় যে কোনো একটি জায়গায় আসতে পারেন। যদি আপনার সমস্যা থাকে, তো এই মুহূর্তে যেটা আমাদের মেন ফেস করতে হচ্ছে, অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন, অবাধ্য সন্তান বা অবাধ্য স্বামী কথা শুনছে না, বা নেশাগ্রস্ত হয়ে পড়েছে, কি করবেন বুঝতে পারছেন না, আপনার ব্যবসা বন্ধর মুখে, চাকরি যাবে করছে, নানাভাবে শত্রু আপনাকে ঘিরে ধরেছে, বান, জাদু, টোনা আপনার বাস্তু খারাপ করে রেখেছে, কোনো একটি কিছু যদি আপনার জীবনে এরকম আমি যে কথাগুলো বললাম প্রভাব থাকে, অবশ্যই আমি বলবো যোগাযোগ করুন। 100% কিছু হয় না, 50% রিলিফ পাবেন। 100% আপনার এর থেকে বেরিয়ে আসতে পারবেন আমি কখনো বলবো না, 50% রিলিফ পাবেন, এটা আমি সবসময় বলি, এটা সম্ভব। অবশ্যই যে কথাগুলো বললাম ভালো করে বুঝবেন, ভালো করে নিজেকে প্রশ্ন করবেন, তারপর যে কোনো একটা সিদ্ধান্ত অবশ্যই নিতে পারেন, বীরনগর বা তারাপীঠ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই জুন মাস মিশ্র ফল দেবে। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, আপনার কিন্তু ইনকাম বৃদ্ধি পাবে, ইনকাম যথেষ্ট থাকবে। এই ইনকামটা ধরে রাখতে হবে, ধরে রাখতেও পারবেন যদি আপনি চেষ্টা করেন। তো এই ইনকামটা আপনার হতে পারে ফাটকা থেকে, এই ইনকামটা হতে পারে আপনার ব্যবসা থেকে। ফাটকা থেকে ইনকাম আপনার কিন্তু অবশ্যই হতে পারে। এই ফাটকার ইনকাম আপনার কিভাবে হবে, কি করলে, সেটাও আমি বলে দেব। আগে বিস্তারিত বলবো, তারপরে বিষয়টা আমি শেষে বলে দিচ্ছি। আপনার কিন্তু ভালো সময় ইনকাম হবে, সেটা ফাটকা থেকে হোক বা যে কোনোভাবে হোক, এতে কোনো সন্দেহ নেই। শুধু বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, তাহলেই আপনি বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন আমি কি আলোচনা করছি, কোন কোন দিক থেকে আপনাকে অ্যালার্ট থাকতে হবে, কোন কোন দিক থেকে আপনার জীবনে সুযোগ আসবে, সবটা আপনি বুঝতে পারবেন। প্রথমত আপনাকে ভালো করে শরীরের যত্ন নিতে হবে, কারণ আপনার স্বাস্থ্য ভালো তো সব ভালো, স্বাস্থ্য কিছুটা সমস্যায় ফেলতে পারে, সেই দিকগুলো আপনাকে মাথায় রেখে চলতে হবে। তাহলেই দেখবেন আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। তাই শরীর আপনার যখন সাথ দেবে তখন আপনি কিন্তু রাজা, এতে কোনো সন্দেহ নেই। আপনার ভাগ্য বদলেও যেতে পারে, কারণ আমি বললাম এই অর্থ আপনার ফাটকা থেকেও আসতে পারে, সেখানে দাঁড়িয়ে আপনি রাজা হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার যেটা কিছুটা সমস্যা তৈরি করতে পারে সেটা হচ্ছে আপনার সম্পর্ক। দেখুন, আপনার লাভ রিলেশনে থাকুন বা বিবাহিত, এই সম্পর্কটা আপনার কিন্তু ফাটল ধরতে পারে, বা আপনার কোনোটাই নেই, হতে পারে না আপনি বিয়ে করেননি এবং লাভ রিলেশনেও নেই, সেক্ষেত্রে কি এটা মিথ্যা হবে? না, সেক্ষেত্রে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী সম্পর্ক একটা ডিস্টার্ব হবে, সেটা তাদের মধ্যেও হতে পারে। আর আপনি বিবাহিত, বুঝতেই পারছেন সম্পর্ক ডিস্টার্ব হলে কতটা খারাপ পরিস্থিতি, সেটাকেও কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে, তবে কিন্তু আপনি সঠিকভাবে এগোতে পারবেন এবং আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তা না হলে কিন্তু আপনি সমস্ত দিক থেকে পিছিয়ে পড়তে হবে। তাই আমি বলবো অবশ্যই ভালোভাবে বুঝুন, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, তাহলে সবটাই আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন। লাভ রিলেশনের ক্ষেত্রেও বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, বিবাহিত জীবনেও বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, সবটাই আপনার হাতের কন্ট্রোলে চলে আসবে, এতে কোনো সন্দেহের কারণ নেই।
সবটাই আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন। আমি এবার বেকারত্ব যারা ভুগছেন তাদের নিয়ে বলবো। দেখুন, আপনার বেকারত্ব দূর হতে পারে যদি আপনি চান তো। আপনার বহুদিনের ইচ্ছা আমি নিজে কিছু করতে চাই, এই জুন মাসে যদি আপনি সেই ইচ্ছাটা পূরণ করতে চান তাহলে আপনাকে লেগে পড়তে হবে। আপনি যে কোনো ব্যবসা করতে পারেন, সেখান থেকে সাকসেসই আসবে, কোনো রকম নেগেটিভিটি আপনার আসবে না। ভালো। আর যদি মনে হয় না আমি নিজে কিছু করব না, আমি কোম্পানি বা অন্যের দোকানে বা কোনো শোরুমে কাজ করতে চাই, বহুবার গেছি যোগাযোগ হচ্ছে না ঠিকঠাক, বা আপনার প্রাইভেটে চাকরি হয়ে গিয়েও হচ্ছে না, আপনাকে খবর দেবে বলে খবর দিচ্ছে না, এইগুলো কিন্তু থাকবে না। আপনি চেষ্টা করুন, আপনার বেকারত্ব দূর হবে। এই জুন মাস আপনার অবশ্যই ভাগ্যের পরিবর্তন কিন্তু ঘটাবে, কারণ নানাভাবে কিন্তু আপনার দিকে সমস্ত সৌভাগ্য আকর্ষিত হয়ে চলে আসবে। সেক্ষেত্রে আপনার জীবনে সফলতা আসবে, এটাই তো স্বাভাবিক। দেখুন, যারা অবিবাহিত আছেন তাদের ক্ষেত্রে বলবো, বহু চেষ্টা করেছেন, বয়স বেড়ে গেছে, ঠিকঠাক মতো পাত্র বা পাত্রী আপনি পাননি, সেক্ষেত্রেও কিন্তু পজিটিভ আছে। আপনি চেষ্টা করলে আপনার বিবাহিত মানে বিয়ে করার জন্য আপনার পাত্র বা পাত্রী কিন্তু আপনার মনের মতো আপনি সন্ধান পেয়ে যাবেন। আপনি জাতক বা জাতিক হন না কেন, উভয় ক্ষেত্রেই। যদি আপনার বয়স অনেকটাই বেড়ে যাচ্ছে, চেষ্টা করেছেন, কোনো রকম ফল পানি, তাদের জন্য, সবার জন্য না। এখানে যারা প্রোগ্রাম দেখছেন, বহু আছে বয়স্ক, তাদের বিয়ে হয়ে গেছে, বা বহু আছে ছোট, তাদের ক্ষেত্রে না। যাদের বিয়ের বয়স পেরিয়ে গেছে কিন্তু হয়নি, চেষ্টা করেছেন, নানা রকম বাধাবিঘ্ন থাকতে পারে, গ্রহের থাকতে পারে, মানুষ বেঁধে রাখতে পারে, সে যাই থাকুক না কেন, আপনার এই মাসে যোগাযোগ করলে আপনি কিন্তু রাস্তা খুঁজে পাবেন। এবার যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলি আপনাদের। এই সোশ্যাল মিডিয়ায় কৃষ্ণকালী নিয়ে একটা ঝড় উঠেছে। আর যারা কৃষ্ণকালী ভেবে কৃষ্ণকালীর কাছে যাচ্ছেন, ওটা মোটেই কৃষ্ণকালী নয়। অরিজিনাল কৃষ্ণকালী দেখতে হলে 10 মহাবিদ্যা কালীবাড়ি আসতে হবে। খুব শীঘ্রই আমি ডেটটা বলে দেবো কবে এই কৃষ্ণকালী আমার এই 10 মহাবিদ্যা কালীবাড়িতে আমি বসিয়ে আপনাদেরকে অবশ্যই আমন্ত্রণ করব, এসে দেখে যাবেন। খুব অল্প দিনের মধ্যেই জানতে পারবেন, তাহলে আপনাদের ভুল ধারণাটা কেটে যাবে। অরিজিনাল কৃষ্ণকালী চিনতেই পারে না, এবং যারা কৃষ্ণকালী বলে দেখছেন, কৃষ্ণকালীর কাছে যাচ্ছেন, ওটা কৃষ্ণকালী নয়। আপনাদের ভুল ধারণা ভাঙবে এই 10 মহাবিদ্যা কালীবাড়ি আসলে। আমি আগাম আপনাদের কাছে বলে রাখলাম এবং অনুরোধ করে রাখব যে অবশ্যই আপনারা যদি আপনার সময় করে আসতে পারেন, 10 মহাবিদ্যা কালীবাড়িতে এসে কৃষ্ণকালী মাকে দেখে যাবেন, এটা আমার অনুরোধ রইল। তাহলেই আপনাদের ভুল ধারণাগুলো ভেঙে যাবে যে কোনটা কৃষ্ণকালী, আমরা এতদিন কি ভুল পথে যাচ্ছিলাম, এটাই সঠিক। আশা করি আমি এই মাসিক রাশিফলগুলো বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন সেইভাবে চলুন, অবশ্যই আপনাদের পজিটিভ কিছুই ঘটবে। নেগেটিভগুলো তো আপনাদের জীবন থেকে সরাতে পারবেন, যে কথাটা আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।